বইবাদ ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম উমর আল জাবের সাহেবের পরক 2, আজকে 11তম পর্ব। সূরা কাউসার। তোমার শত্রুরাই তো নির্বংশ। সূরা কাউসারের অনুবাদ। অবশ্যই আমি তোমাকে কাউসার উপহার দিয়েছি, তাই তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো আর কুরবানি করো। নিশ্চয়ই তোমার শত্রুরাই তো নির্বংশ। একদিন আমাদের বাবা মাকে কবরে শুয়ে দিয়ে আসতে হবে। এই নিয়তি মেনে নেওয়াটা বড় কষ্টের। প্রত্যেক বিবেকবান মানুষের জন্য সেদিন এক ভীষণ কষ্টের দিন। কিন্তু নিজের সন্তানকে কোনোদিন নিজের হাতে কাফনে জড়িয়ে কবরে রেখে আসব, এই চিন্তা কোনো বাবা মায়ের পক্ষে করা সম্ভব নয়। আদরের শিশু সন্তানকে কবর দেওয়ার মতো কষ্টের অভিজ্ঞতা পৃথিবীতে আর একটিও নেই। নবীজির সন্তান ছিল 7টি। 6টি সন্তানই তার জীবদ্দশায় মারা গিয়েছিল। শুধু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 6টি সন্তানকে কবর দিয়েছেন। আমরা কেউ কোনোদিন কল্পনা করতে পারবো না সেটা কত কষ্টের অভিজ্ঞতা হতে পারে। একজন বাবা মায়ের পক্ষে সারা জীবনেও কোনোদিন সেই অভিজ্ঞতা মেনে নেওয়া সম্ভব নয়। একটি সন্তানের মৃত্যু হয়তো সামলানো যায়, 2-3টি হলে মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। আর 6টা সন্তানের মৃত্যু কি ভয়ঙ্কর কষ্টের ব্যাপার হতে পারে আমরা কোনোদিন কল্পনা করতে পারবো না। বিশেষ করে শিশু সন্তান আব্দুল্লাহর মৃত্যু ছিল নবীজির জন্য অনেক বেশি কষ্টদায়ক। তখন তিনি মক্কায় ছিলেন। ইসলামের প্রচারে বাধা দেওয়ার জন্য কাফিররা তার জীবন দুর্বিষহ করে ফেলেছিল। এমনকি তার নিজের প্রতিবেশী চাচা আবু লাহাব যখন জানতে পারল শিশু সন্তানটি মারা গেছে, তখন সে রাস্তায় বের হয়ে নবীজিকে শুনিয়ে আনন্দ করতে শুরু করলো। মোহাম্মদ এখন নির্বংশ। নিজের আত্মীয়দের কাছ থেকে এত জঘন্য ব্যবহার পেয়ে তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। এই ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি দিতে আল্লাহ তাকে সান্ত্বনা স্বরূপ সূরা কাউসার পাঠালেন। এত বড় একটি কষ্টে কাউকে সান্ত্বনা দেওয়ার জন্য নিশ্চয়ই অনেক সময় নিয়ে অনেক কথা বলা দরকার। আল্লাহ যদি একটি বড় সূরা নাজিল করে তাকে অনেক সান্ত্বনা দিতেন, সেটাই কি ভালো হতো না? কিন্তু আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট সূরা মাত্র 3টি আয়াতের মাধ্যমে তাকে এমন কি সান্ত্বনা দিলেন যে শিশু সন্তান হারানোর কষ্ট থেকে নবীজি মুক্তি পেলেন। এই সূরাতে আল্লাহ তার রাসূলকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। একজন মুসলিমের কাছে এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। এত বড় সুসংবাদ নবীজির জন্য যথেষ্ট ছিল সান্ত্বনা হিসেবে। আমরা অনেকেই এই সূরা মুখস্থ করি কারণ এটা সবচেয়ে ছোট সূরা, তিলাওয়াত করাও অনেক সহজ। আমরা যদি এই সূরা সম্পর্কে বিস্তারিত জানি তাহলে বুঝতে পারবো এই ছোট সূরাতেও কত গুরুত্বপূর্ণ বাণী রয়েছে, যা একজন বাবাকে শিশু সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে সাহায্য করে। ধর্ম প্রচারকদের জীবন এত কষ্টের হলে সেটা সত্য ধর্ম হয় কিভাবে? অনেকে বলেন, কিভাবে একজন দয়াময় স্রষ্টা তার সবচেয়ে প্রিয় মানুষকে এত কষ্ট দিতে পারেন? 7টি সন্তান দিয়ে 6টিকে নিয়ে যাওয়া ইসলাম কিভাবে সত্য ধর্ম হতে পারে, যার প্রচারকের জীবনই ছিল এমন ভয়াবহ কষ্টের? এটা একটা কুযুক্তি। অনেকটা ডাক্তারের এত অসুখ হলে সে ভালো ডাক্তার হয় কিভাবে, এ ধরনের কথা। এখানে ধরে নেওয়া হচ্ছে যে একজন ধর্ম প্রচারকের দুনিয়ার জীবন হবে আরাম আয়েশের, কিন্তু এই ধরে নেওয়ার পিছনে কোনো ভিত্তি নেই। নবী রাসূলগণ সোনার চামচ মুখে নিয়ে জন্মান না। তারা নিজেরা আরাম আয়েশে জীবন পার করে ধর্ম প্রচার করে যান না। বরং আমরা দেখতে পাই সবচেয়ে ভয়ঙ্কর সব পরীক্ষা, চরম কষ্টের জীবন নবী রাসূলদেরই হয়ে থাকে। কেউ বলতে পারবে না নবী রাসূলগণ তো আরামের জীবন পার করে গেছেন, তারা কিভাবে বুঝবেন সাধারণ মানুষের জীবন কত কষ্টের। গরিব মানুষের কষ্ট, সন্তান হারা বাবার কষ্ট, স্ত্রী হারা স্বামীর কষ্ট, শত্রু থেকে পাওয়া শারীরিক মানসিক নির্যাতন, যুদ্ধ করার কষ্ট, কারাবন্দী থাকার কষ্ট, এই সব কি আর নবী রাসূলগণ বুঝেন? আরামে থাকলে অনেক নীতি কথা বলা যায়, কারো সুযোগ নেই এই ধরনের কথা বলার, কারণ এই মহান মানুষেরা জীবনের কঠিনতম সব কষ্ট এবং ত্যাগ পার করে গেছেন। জীবন যুদ্ধে তাদের মতো অভিজ্ঞ ব্যক্তিবর্গ আর খুঁজে পাওয়া যাবে না। তারা মানুষের অভাবের কষ্ট বুঝেন, ক্ষুধার্ত থাকার কষ্ট উপলব্ধি করেন, যুদ্ধের ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক চাপ বুঝেন, প্রিয়জন হারানোর বেদনা অনুভব করেন। একই সাথে কেউ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। আল্লাহ পৃথিবীতে কিছু মানুষ পাঠান যারা দুনিয়াতেও আরামের জীবন পার করে যায়,
আবার আখেরাতে গিয়েও আরাম করে। কেউ বলতে পারবে না স্রষ্টা আম জনতার প্রতি অবিচার করেন। একদিকে তাদের এই জীবনে অনেক কষ্ট দেন, আবার আখিরাতেও কষ্ট দেন। নবী রাসূলগণ এই জীবনে কত কষ্ট করেছেন সেগুলো দেখলে তাদের জান্নাতে যাওয়া নিয়ে কারো বিন্দুমাত্র আপত্তি থাকবে না। তাদের মতো ভয়ঙ্কর কষ্টের জীবন যদি কাউকে নিতে অনুরোধ করা হয়, কেউ রাজি হবে না। হতে পারে নবী রাসূলদের ভীষণ কষ্টের জীবন তাদের প্রস্তুতির অংশ। তারা যেন মানুষের কষ্ট বুঝেন, কষ্টের সময় মানুষের পাশে দাঁড়াতে পারেন, সঠিক উপদেশ দিতে পারেন। সেজন্যই হয়তো আল্লাহ নবী রাসূলদের কঠিন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান। তাদের কষ্টের অভিজ্ঞতার মাঝে নিঃসন্দেহে তাদের অনুসারীদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট শিক্ষা রয়েছে। মৃত্যু মানে আল্লাহর সম্পত্তি আল্লাহর কাছে ফিরে যাওয়া, এর বেশি কিছু নয়। এর থেকে বেশি কিছু বানালেই অশান্তি, হতাশা, বেদনা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ইত্যাদি নানা জটিলতা হয়। বিধর্মীদের মৃত্যু নিয়ে বিকৃত সব ধারণা, নাস্তিকদের জীবনকে আঁকড়ে থাকার আপ্রাণ চেষ্টা এবং জীবনটাকে খুব বেশি বড় করে দেখা, এগুলোর প্রভাব মুসলিমদের উপর পড়ে আজ এসব জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা ইসলামের সহজ শিক্ষা বাস্তবতাকে ভুলে গেছি। নিজেরাই নিজেদের উপর প্রিয়জনদের মৃত্যু নিয়ে মাত্রাতিরিক্ত সমস্যা তৈরি করেছি। একজন মুসলিম বিশ্বাস করেন যদি আল্লাহ তার শিশু সন্তানকে নিয়ে যান এবং সে এই পরিস্থিতিতে কদরকে অর্থাৎ তাকদিরকে মেনে নেয়, সবর করে, এই অবর্ণনীয় শোককে অতিক্রম করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তখন তার সেই বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করার নির্দেশ দেন। তাছাড়া মৃত শিশু সন্তানটি জান্নাতে গিয়ে বাবা মায়ের জন্য অপেক্ষা করে। আমরা মুসলিমরা বিশ্বাস করি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তিনি তার কিছু বান্দাকে সন্তান হারানোর শোক দিয়ে পরীক্ষা করবেন। কেন করবেন সেটা কেবল তিনিই জানেন। কিন্তু যার পরীক্ষা যত কঠিন তার উপহারও তত বিশাল, এবং তিনি কাউকে সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এটা তার ওয়াদা। আমি তোমাকে কাউসার দিয়েছি। আরবিতে কিছু দেওয়ার জন্য দুটো শব্দ আছে, আতা এবং আতা। প্রথমটা হচ্ছে কাউকে কিছু দেওয়া, যেমন আমি তোমাকে কলম দিয়েছি। দ্বিতীয়টি হচ্ছে কাউকে সম্মান করে কোনো বিরাট কিছু উপহার হিসেবে দেওয়া। আল্লাহ দ্বিতীয় শব্দটি ব্যবহার করেছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুই তার কাজে প্রাপ্য দেওয়া হচ্ছে না, বরং আল্লাহর পক্ষ থেকে এটা বিরাট একটি উপহার, অকল্পনীয় সম্মান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাউসার হচ্ছে অনন্ত কল্যাণ যা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আবু বিশর বলেন আমি সাঈদকে বললাম লোকেরা তো ধারণা করে সেটি জান্নাতে একটি নদী। তখন সাঈদ বললেন আল্লাহ তাকে বিশেষভাবে যত কল্যাণ দান করেছেন তার মধ্যে একটি হচ্ছে জান্নাতের সেই নদী। সহিহ বুখারী 6578। আমরা কেউ নিজের যোগ্যতায় জান্নাত অর্জন করি না, বরং আল্লাহ অনুগ্রহ করে আমাদের দেন। যদি আমাদের সব কাজের হিসেব নিয়ে ন্যায্য বিচার করা হতো তাহলে সর্বনাশ হয়ে যেত। আমরা কেউ জান্নাতে যেতাম না। আমাদের সালাতগুলো বেশিরভাগই বাতিল হয়ে যেত, কারণ সালাতে এমন কিছু নেই যা আমরা ভাবি না। আমাদের সিয়াম বাতিল হয়ে যেত, কারণ সিয়াম রেখে আমরা মিথ্যা বলি, গীবত করি, আজেবাজে জিনিস দেখি। আমাদের ইবাদতগুলো এত ত্রুটিপূর্ণ যে আল্লাহ যদি দয়া করে আমাদের ভুলগুলো উপেক্ষা না করতেন তাহলে খুব কম ইবাদতই কবুল হতো। আমরা কেউ আর জান্নাত পেতাম না। এ কারণে জাহান্নাম হচ্ছে উপযুক্ত শাস্তি, কিন্তু জান্নাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপহার। কাউসার শব্দ এসেছে কাসুরা থেকে। আরবিতে বেশি বোঝানোর জন্য কয়েকটি শব্দ আছে। কাসর অর্থ প্রচুর, কাসির অর্থ অনেক বেশি, কাসুর অর্থ অনেক অনেক বেশি। আর কাউসার হচ্ছে এগুলোর চরম পর্যায়। এর অর্থ অকল্পনীয় বেশি, যার সাথে কিছুরই তুলনা হয় না। নবীজিকে আল্লাহ বলেছেন তিনি তাকে ইতিমধ্যে অকল্পনীয় বেশি কিছু উপহার হিসেবে দিয়েছেন, তার কোনো চিন্তাই করতে হবে না। প্রশ্ন হচ্ছে অনেক বেশি তাকে কি দেওয়া হয়েছে? সবকিছু। যা কিছু ভালো পাওয়া সম্ভব তার সবকিছুই তাকে অকল্পনীয় পরিমাণে দেওয়া হয়েছে। এ আয়াতে তাকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। এখন এত বড় একটা সুখবর পাওয়ার পর তিনি কি করবেন? আনন্দ উৎসব করবেন? দুশ্চিন্তা মুক্ত হয়ে পরিবার নিয়ে দেশের বাইরে বেড়াতে যাবেন?
বন্ধু বান্ধব নিয়ে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন করবেন? না, তিনি এমনটা করবেন না। তাই তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো আর কুরবানি করো। এত বড় একটা সুসংবাদ পাওয়ার পর নির্দেশ হচ্ছে সালাত পড়ো এবং বড় কুরবানি দাও। ওয়ানহা এসেছে নাহর থেকে, যা গরু বেড়ার মতো সাধারণ কিছু কুরবানি দেওয়া নয়, বরং উটের মতো মূল্যবান কিছু কুরবানি দেওয়া। আগেকার আমলে উট ছিল মূল্যবান সম্পদ, যা একাধারে তাদের বাহন, খাবার এবং পানীয় উৎস। উট কুরবানি দেওয়া মানে বহু বছর ধরে কাঠখড় পুড়িয়ে বড় একটা মূল্যবান উপকারী সম্পদ কুরবানি করে দেওয়া। আজকের যুগে আমরা যদি চিন্তা করি তাহলে এর তুলনা হবে, আপনি বহু বছর ধরে কষ্ট করে টাকা জমিয়ে একটা দামি মডেলের গাড়ি কিনলেন। সেই গাড়ি আপনি অনেক যত্ন করে নিয়মিত মুছে রাখেন, গাড়ি চড়ে বেড়াতে যান, অনুষ্ঠানে গিয়ে মানুষকে দেখিয়ে গর্ব করেন। এখন আপনাকে সেই দামি গাড়ি বিক্রি করে গরিবদের মাঝে সব টাকা বিলিয়ে দিতে হবে। এরকম বড় ধরনের কুরবানি বা ত্যাগ হচ্ছে নাহর। আল্লাহ রাসূলকে শুধু কুরবানি করতে বলেননি, বরং তিনি বড় ধরনের কুরবানি করতে বলেছেন। তবে এর মানে এই নয় যে আমরা এখন ঈদুল আজহাতে পশু কুরবানি না করে বাড়ি, গাড়ি, জমি কুরবানি করব। সেই কুরবানির সাথে এই সূরার প্রসঙ্গের মিল নেই। কাউকে জান্নাতের গ্যারান্টি দেওয়ার পর তাকে যদি এমন নির্দেশ দেওয়া হয়, তাহলে আমরা যারা জান্নাত পাওয়ার জন্য দিনরাত চেষ্টা করছি, আমাদের তাহলে কোন পর্যায়ের ইবাদত এবং কুরবানি করতে হবে তা সহজে অনুমান করা যায়। আল্লাহ যাদেরকে দুনিয়ায় থাকতেই জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, তাদের কাউকেই তিনি এরপরে দুনিয়াতে যা ইচ্ছা করার লাইসেন্স দেননি। জান্নাতের নিশ্চয়তা উপহার হিসেবে গ্রহণ করতে চাইলে বান্দাকে বাকি জীবন আল্লাহর প্রতি বড় ধরনের আনুগত্য দেখাতে হবে। কোরআনে বহুবার আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সাথে জাকাত এবং সদকাও বারবার উল্লেখ করেন। কেন সালাতের সাথে দানকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়? কিছু মানুষ আছে যারা নিয়মিত সালাত পড়ে, কিন্তু তাদের ইমানের আসল পরিচয় বের হয়ে যায় যখন তাদের কিছু দান করতে বলা হয়। নিজের পকেট থেকে কিছু বের করে দান করতে তাদের বুক ফেটে যায়। আবার অনেক দানবীরা আছেন যারা নিয়মিত দান করেন, তাদের অঢেল ধন সম্পদ মানুষকে দিতে তাদের খুব একটা কষ্ট হয় না, বরং সেটা করে তারা এক ধরনের আত্মতৃপ্তি পান। কিন্তু তাদের দিয়ে সালাত পড়ানো যায় না। হয়তো জুমার সালাত তারা পড়েন অনেকটা লোক দেখানো আনুষ্ঠানিকতা হিসেবে, কিন্তু দিনে 5 বার সালাত পড়ার কথা চিন্তাও করতে পারেন না তারা। সালাত এবং কুরবানি, এই দুই ইবাদত যিনি করতে পারেন, তিনি অন্তরে ও বাইরে দুই দিকেই গভীর বিশ্বাস আনতে পেরেছেন। এই দুই ইবাদত প্রমাণ করে দেয় আল্লাহর অস্তিত্বে, তার বাণীতে, কোরআনের সত্যতায়, দুনিয়ার পরীক্ষায় এবং আখিরাতের প্রতিদানে তার দৃঢ় বিশ্বাস। যাদের ভেতরে এই জিনিসগুলো দৃঢ়ভাবে আছে, তাদের কি আর বাকি ইবাদতগুলো করার জন্য বলে দিতে হয় না, তারা নিজে থেকেই করেন। তোমার শত্রুরা তো নির্বংশ। আজ আমরা কেউ জানি না আবুল আহাবের বংশের কি হয়েছে, আবু জাহলের নাতি নাতিরা কোথায় আছে। যে মানুষগুলো একসময় দুর্দান্ত প্রতাপশালী ছিল, তারা সবাই হারিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরা কে কোথায় হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই। আল্লাহ তাদের নির্বংশ করে দেবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই সত্যি হয়েছে। আর অন্যদিকে নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে রাসূলের বংশ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি প্রভাবশালী এবং সফল ব্যক্তিত্ব হিসেবে অমর হয়ে আছেন। সূরা কাফিরুন। তোমাদের ধর্ম তোমাদেরই থাক, আমার ধর্ম আমার। সূরা কাফিরুনের অর্থ, বলো কাফিরেরা শোনো, তোমরা যা উপাসনা করো আমি তা করি না, আর আমি যা উপাসনা করি তোমরা সেটারও উপাসক নও। তোমরা যা উপাসনা করছো আমি কখনোই তা করব না, আর আমি যা উপাসনা করি তোমরা সেটার উপাসকও নও। তোমাদের ধর্ম তোমাদের থাক, আমার ধর্ম আমার। বলো কাফিরেরা শোনো, তোমরা যা উপাসনা করো আমি তা করি না। তাহলে কি আমরা প্রতিবেশী হিন্দু খ্রিস্টানদের দরজায় কড়া নেড়ে দাঁত কেটে কেটে বলবো, হে কাফির শোনেন, আপনি যা উপাসনা করেন আমি তা করি না, আর আমি যা উপাসনা করি আপনি তার উপাসক নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এভাবে ইসলাম প্রচার করেছেন? বরং তিনি কোরআনের নির্দেশ অনুসারে সুন্দর মার্জিত ভাষায় বিধর্মী লোকগুলোকে ইসলামের পথে ডেকেছেন। তাহলে এই সূরায় তাকে এই কঠিন ভাষায় বিধর্মীদের সম্বোধন করতে বলা হলো কেন? একদিকে কোরআন বলে তাকে সবার জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে, মানুষকে প্রজ্ঞার সাথে এবং মার্জিতভাবে ইসলামের পথে ডাকতে, সুন্দরভাবে তাদের সাথে যুক্তিতর্ক করতে।
আবার এই সূরা দেখা যাচ্ছে বিধর্মীদের কাফির বলে ডেকে কঠিন ভাষায় বুঝিয়ে দিতে বলা হয়েছে তাদের ভুলগুলোর ব্যাপারে। কিভাবে একই কোরআনে দুই জায়গায় দুইভাবে বিধর্মীদের সাথে কথা বলার নির্দেশ থাকতে পারে? এটা কি স্ববিরোধী নয়? আমাদের বুঝতে হবে কাফিরুন অর্থাৎ সত্য অস্বীকারী কারা। আল্লাহ তাআলা এই সূরায় দুইবার বলতে বলেছেন, আর আমি যা উপাসনা করি তোমরা সেটার উপাসক নও। অর্থাৎ তারা আগেও এক আল্লাহর উপাসক ছিল না, এখনও না, ভবিষ্যতে হবে না। এরা কোনোভাবে ইসলাম মানবে না। একই সাথে আয়াতের ভাষা থেকে পরিষ্কার, তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপাসক, তিনি কি উপাসনা করার কথা বলছেন, এবং তারা এও জানে রাসূল কিসের উপাসনা করেন না, যা তারা নিজেরা করে। অর্থাৎ তাদের ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে এবং তারা জানে তাদের ধর্মের সাথে ইসলামের পার্থক্য কোথায়। কোরআনে বহু আয়াতে কাফির অর্থাৎ সত্য অস্বীকারীদের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই আয়াতগুলো থেকে আমরা কাফিরদের সম্পর্কে জানতে পারি: ১. এদের সাবধান করে লাভ নেই, এরা কোনোভাবেই শুনবে না। ২. এদের কাছে কেউ না কেউ ইসলামের বাণী নিয়ে হাজির হয়েছিল, কিন্তু তারা সেসব কথা আমলে নেয়নি। ৩. এরা বিবেক বুদ্ধি খাটায় না, বাপ-দাদা যা করেছে সেটাই আঁকড়ে ধরে পড়ে থাকে। ৪. এরা নবীদের নিয়ে আপত্তিকর প্রশ্ন করে, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ৫. এরা চায় না মুসলিমদের ভালো কিছু হোক। ৬. এদেরকে কোরআনের পরিষ্কার বাণী দেখানো হলেও এরা তা মিথ্যা বাণী বলে দাবি করে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান বইতে তিনি বলেছেন, কোরআনের এই আয়াতগুলোতে কুফর শব্দটি দুই ক্ষেত্রে এসেছে। ১. মুনাফিক, যে গোপনে বিশ্বাস করতে অস্বীকার করে। ২. কাফির, যে প্রকাশ্যে বিশ্বাস করতে অস্বীকার করে। সুতরাং কাফির হচ্ছে যারা গোপনে বা প্রকাশ্যে ইসলাম বিশ্বাস করতে অস্বীকার করে। এদের কাছে কোরআনের বাণী পৌঁছানো হয়েছে, কিন্তু তারা মানতে অস্বীকার করেছে। কাফির যে শুধু অমুসলিমরাই হয় তাই নয়, একই সাথে মুসলিম নামধারী কিছু মানুষও কাফির হয়ে যায়, যদি তারা উপরের আয়াতের বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায়। আজকাল এমন অনেক মুসলিম দেখা যায় যাদেরকে কোরআনের আয়াত দেখিয়ে বারবার সাবধান করেও কোনো লাভ হয় না। এরা কোনোভাবেই শুনবে না। এরা ধর্মের ব্যাপারে বিবেক বুদ্ধি খাটায় না। সংস্কৃতি, কুসংস্কার, বাপদাদার অন্ধ অনুকরণে গা ভাসিয়ে দেয়। এদের কাছে কোরআনের নিষেধ থেকে সংস্কৃতি, ফ্যাশন, বিনোদন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদের অনেকে মনে করে নবীরা যা বলে গেছেন সেগুলো হাজার বছর আগে চলতো, এখন আর চলে না। নবীদের কথা কাজ দিয়ে তারা প্রশ্ন তোলে, আপত্তি জানায়। এরা যদিও নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু সত্যিকার ধর্মপ্রাণ মুসলিমদের ভালো কোনো অর্জন হলে, তাদের সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি বেড়ে গেলে এরা ভেতরে ভেতরে জ্বলতে থাকে। ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি তাদের গোপন বিতৃষ্ণা অনেক সময় তাদের লেখা, কথা ও কাজের মধ্য দিয়ে বেরিয়ে আসে। আমি যা উপাসনা করি তোমরা সেটার উপাসক নও। কেন বলা হলো না আমি যাকে উপাসনা করি তোমরা তার উপাসক নও? আরব মুশরিকরা আল্লাহর উপাসনা করত, কিন্তু তারা সেটা করত নিজেদের বিকৃত ধ্যান ধারণা অনুসারে। তারা নানা ধরনের কুসংস্কারে ভরা এক অন্ধকার জীবন দর্শনের উপাসক ছিল। এ আয়াতে যাকে না বলে যা বলাতে এক ধরনের জোর দেওয়া হয়েছে। রাসূল সামগ্রিকভাবে যে বিশ্বাসের অনুসারী, যে জীবন ব্যবস্থাকে তিনি গ্রহণ করেছেন, সেই স্রষ্টাকে তিনি উপাসনা করেন, সেগুলোর কোনটারই উপাসনা আরব মুশরিকরা করছে না। তারা যেন ভুলেও ধরে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাসনা করেন, তারাও কোনো দিক দিয়ে সেটার উপাসনা করছে। কিছু মানুষ আছে যারা ঠিকই সালাত পড়ে, সিয়াম রাখে, যাকাত দেয়, কিন্তু ছেলে মেয়ের বিয়ে দিয়ে হিন্দুদের রীতি অনুসারে করে গায়ে হলুদ বৌবাত করে। এরা বাচ্চাদের কপালে কালো টিপ দেয় অশুভ শক্তির ভয়ে, যা হিন্দু ধর্মের ধারণা। তারা মসজিদে বা ইসলামী অনুষ্ঠানে যায় একদম মুসলিম পোশাক পরে, হিজাব পরে, কিন্তু বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর বাসায় বা বিয়ের অনুষ্ঠানে যায় খোলাবেলা পোশাকে, রং বেরঙের সাজসজ্জা করে। এদের সবার সমস্যা এক, এরা এখনো আল্লাহকে পরিপূর্ণভাবে প্রভু হিসেবে মেনে নিতে পারেনি। এদের কাছে লোকে কি বলবে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার রব বা পালনকর্তা কি বলবে তা বেশি গুরুত্বপূর্ণ নয়। অনেক মানুষ লোকে কি বলবে এই ধারণাটিকে নিজের উপাস্য বানিয়ে ফেলেছে। একজন মুসলিম কেবল আল্লাহর উপাসনা করে, অন্য কোনো ধারণার উপাসনা করে না। তোমরা যা উপাসনা করছো আমি কখনই তা করব না। কিছু মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা পৃথিবীতে এসেছিলেন মানুষের রূপ নিয়ে, মানুষকে পথ দেখাতে, কিন্তু তারপর তিনি মানুষের হাতে
ব্যাপক পিটুনি খেয়ে মানুষের হাতে ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিল মানবজাতিকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আবার কিছু মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা 6 দিনে সবকিছু সৃষ্টি করে তারপর 7ম দিন বিশ্রাম নিয়েছিলেন। তিনি মানুষ সৃষ্টি করে তারপর মানুষের ব্যাপক অপকর্ম দেখে অনুতপ্ত হয়েছিলেন। আবার কিছু মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা অবতার রূপে মানুষের পেটে জন্ম নিয়ে মানুষ রূপে পৃথিবীতে ঘুরে বেড়ান, কাজকর্ম করেন, বাঁশি বাজান, ব্যাপক আনন্দ ফুর্তি করেন, 16,000-এর বেশি নারী সঙ্গ উপভোগ করেন এবং এক সময় এক মহিষীর অভিশাপে তিনি মারা যান। এরকম কয়েকবার তার পুনর্জন্ম হয়েছে। আবার কিছু মানুষ বিশ্বাস করে সৃষ্টিকর্তা আসলে ব্যক্তিত্বহীন এক সত্তা, যা শুধুই সৃষ্টির প্রথম কারণ বা উৎস। সেই উৎস থেকে সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে সবকিছু স্বয়ংক্রিয়ভাবে চলছে। আবার কিছু মানুষ বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা একদম শুরুতে একটা ধাক্কা দিয়ে সৃষ্টি প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন, এখন আর সৃষ্টির দিকে তিনি খেয়াল রাখেন না। তার সময় নেই প্রত্যেক সৃষ্টির খুঁটিনাটি দিক খেয়াল করার, তিনি কেবল বড় বড় কাজ করেন। সৃষ্টিকর্তা সম্পর্কে এসব চরম অবমাননাকর ধারণা আমাদের কাছে কেবল অযৌক্তিকই নয়, বরং একজন সর্বশক্তিমান মহাপবিত্র স্রষ্টার মর্যাদার প্রতি ব্যঙ্গতা এবং চরম দৃষ্টতা। মানুষের অনুর্বর মস্তিষ্ক ছাড়া এসব অযৌক্তিক ধারণার জন্ম নেওয়া কখনোই সম্ভব নয়। এগুলো এতটাই অযৌক্তিক যে আজকাল শিক্ষিত সমাজের এক বিরাট অংশ ধর্ম থেকে একদম দূরে সরে গেছে, কারণ তারা তাদের বিবেক বুদ্ধি দিয়ে কোনোভাবেই মানতে পারে না কিভাবে একজন স্রষ্টা, তিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, সকল ক্ষমতার উৎস, তিনি এরকম দুর্বল, ত্রুটিপূর্ণ, অপবিত্র হতে পারেন। ইসলাম আমাদের শেখায় সৃষ্টিকর্তা আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো কিছুই তুলনা হয় না। তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা সৃষ্টিকর্তার রূপ সম্পর্কে যা কিছুই কল্পনা করি, তিনি সেটা বাদে অন্য কিছু। তিনি নিজে সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছুর পরিকল্পনা, ডিজাইন তার নিজের করা। সকল সৃষ্টিকে তিনি নিজে রক্ষণাবেক্ষণ করেন, সবার অভিভাবক তিনি। তিনি প্রত্যেক সৃষ্টিকে নিজে দেখাশোনা করেন, ক্লান্তি তাকে স্পর্শ করে না। তার আর সৃষ্টির মাঝে কোনো দেবতা বা সাহায্যকারী নেই, যে কেউ যে কোনো সময় সরাসরি তার কাছে চাইতে পারে। সমস্ত ক্ষমতা কেবল তার, কারো ক্ষমতা নেই তার অনুমতির বিরুদ্ধে কিছু করার। তিনি সব দেখেন, সব শোনেন, সব জানেন। সৃষ্টির সম্পর্কে জানার জন্য, সৃষ্টির কষ্ট বোঝার জন্য কখনোই তাকে সৃষ্টির রূপ ধারণ করে পৃথিবীর বুকে আগমনের প্রয়োজন পড়ে না। কোনো কিছু তার কাছে গোপন নেই। আমাদের প্রতিটি চিন্তা, অবচেতন মনের সমস্ত আকাঙ্ক্ষা, যা আমরা নিজেরাও জানি না, তিনি সব জানেন। তিনি যুগে যুগে মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য কিছু মানুষকে তার দূত হিসেবে নির্বাচন করেছেন। সেই সম্মানিত মানুষগুলো তার বাণী প্রচার করে গেছেন, শুধু তাকেই উপাসনা করার কথা বলে গেছেন। তারা নিজেরা কেউ নিজের দেবতা বলে দাবি করেননি। এই হচ্ছে ইসলামে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা। স্রষ্টা সম্পর্কে এর থেকে যৌক্তিক, সুন্দর ধারণা আর কোনো ধর্মে নেই। অন্য যে কোনো ধর্মের তুলনায় বিধর্মীরা ইসলামের প্রতি বেশি আগ্রহী। এর অন্যতম কারণ এখানে স্রষ্টার ধারণা অনেক বেশি স্বচ্ছ ও যৌক্তিক। এই আয়াতেও একটা প্রশ্ন আছে, কেন তোমরা যাকে বা যাদের উপাসনা করো বলা হলো না, কেন যা বলা হলো? মানুষ সংস্কৃতির দাসত্ব করে, নিজেদের প্রবৃত্তির দাসত্ব করে, ফ্যাশনের দাসত্ব করে, মঙ্গল শোভাযাত্রা করে, ক্রিসমাস পালন করে, বাচ্চার কপালে কালো ফোঁটা দেয়, স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল হয় বিশ্বাস করে, নানা ধরনের কুসংস্কারের কবলে নিজেদের বন্দী করে রাখে, বাপদাদার অন্ধ অনুকরণ করে, লোকে কি বলবে সেই চিন্তায় অস্থির থাকে। আমরা এগুলোর কোনোটারই দাসত্ব করি না। তোমাদের ধর্ম তোমাদেরই থাক, আমার ধর্ম আমার। এই আয়াত নিয়ে আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা অনেকে মনে করি এই আয়াতে আল্লাহ বিধর্মীদেরকে নিজ নিজ ধর্ম নিয়ে পড়ে থাকার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। মানুষ যে যার মতো ধর্ম পালন করলে কোনো সমস্যা নেই, যাকে তাকে ইসলামের কথা বলে বিরক্ত করার দরকার নেই। যা ধর্ম যার যার, উৎস সবার। এই ধরনের অবাস্তব কথাকে সমর্থন করার জন্য অনেক সময় এই আয়াত টানা হয়। ফারওয়া ইবনে নাউফেল তার পিতা নাউফেল থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলাওয়াত করো কুলিয়া আইয়ুহাল কাফিরুন এবং তিলাওয়াত শেষে ঘুমাতে যাও, কারণ এটা শিরক থেকে মুক্তির ঘোষণা। সুনানে আবু দাউদ 5055।
বরং আয়াতে বলা হচ্ছে তোমাদের ধর্ম শুধুই তোমাদের থাকবে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা কখনোই আমার হবে না। আমি কোনোদিনও তোমাদের ধর্ম মানব না। আর আমার ধর্ম শুধুই আমার থাকবে। আমি কোনোদিন আমার ধর্মকে তোমাদের কাছে বিক্রি করে দেব না। তোমাদের কথা শুনে আমার ধর্মে কোনো পরিবর্তন আনব না। ইসলামের দাওয়াতে কোনো হেলা করা যাবে না। কখনোই ইসলামের সত্য বাণীকে গোলা করা যাবে না। মানুষ ইসলামের আসল শিক্ষাকে পছন্দ করুক আর না করুক, কিছুই যায় আসে না। ইসলামের বাণী ঠিক যেভাবে এসেছে সেভাবে প্রচার করা হবে। আল্লাহ আমাদের যেভাবে ইসলাম মানতে বলেছেন আমরা ঠিক সেভাবেই মানব। লোকে কি বলবে এই বয়ে কখনোই আমরা ইসলামকে নিজের সুবিধা মতো পরিবর্তন করে নেব না। ইসলামকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় একমাত্র সঠিক ধর্ম বলতে কখনোই দ্বিধা করব না। আজকাল সুদী বৃন্দরা দাবি করেন তোমাদের ইসলাম একটা মধ্যযুগীয় বর্বর ধর্ম। তোমরা দাবি করো যে ইসলাম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম আর অন্য সব ধর্ম ভুল। আর তোমরা অন্য ধর্মের মানুষদের সম্মান করো না, তাদের অধিকার দাও না, তাদেরকে কাফির বলে গালি দিয়ে হত্যা করার কথা বলো। এর চেয়ে অন্যান্য ধর্ম অনেক বেশি সহনশীল আর সুন্দর। এর উত্তর খুবই সহজ। প্রথমত, হ্যাঁ, ইসলাম দাবি করে যে ইসলাম হচ্ছে একমাত্র সঠিক ধর্ম এবং বাকি সব ধর্ম তার আসল রূপ থেকে বিকৃত হয়ে গেছে, যার কারণে সেগুলো আর মানা যাবে না। দ্বিতীয়ত, খ্রিস্টান এবং ইহুদি ধর্ম সেটাই দাবি করে। এমনকি হিন্দু সনাতন ধর্ম নিজেকে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র স্বর্গে যাওয়ার উপায় বলে দাবি করে। খোদ কৃষ্ণই সেই কথা বলেছেন ভগবদ গীতায়। তৃতীয়ত, যদি কোনো ধর্মই নাই দাবি করে যে সেটাই একমাত্র সঠিক ধর্ম, কারণ বাকি সব ধর্ম বিকৃত হয়ে গেছে, তার মানে দাঁড়ায় সৃষ্টিকর্তা সেই নতুন ধর্ম পাঠিয়েছেন এমনিতেই। তিনি নতুন করে কিছু একটা করার জন্য মানুষের সময় খরচ করে অনেক মানুষের ত্যাগের বিনিময়ে এমন একটা নতুন ধর্ম পাঠালেন যেটা না মানলেও কোনো সমস্যা নেই, কারণ আগের ধর্মগুলো তো ঠিকই আছে। অন্য ধর্মের লোকেরা সব সৎপথে আছে এবং স্বর্গেও যাবে। তাই এই নতুন ধর্মটা যদি কেউ মানে তো ভালো, না মানলেও কোনো সমস্যা নেই। আজকাল এইসব সুধীবৃন্দ যা দাবি করেছেন তা হচ্ছে অনেকটা এরকম। ইসলাম বা অন্য ধর্মগুলোতে যেখানে সৃষ্টিকর্তা ঘোষণা দিয়েছেন যে সেটাই একমাত্র সঠিক ধর্ম, কারণ অন্য ধর্মগুলো বিকৃত হয়ে গেছে, এটা অন্যায়। তাদের কথা হচ্ছে আসলে স্রষ্টা বলা উচিত ছিল, হে আমার বান্দারা, আজ আমি তোমাদের একটা নতুন ধর্ম দিলাম, এটা অন্য সব ধর্ম থেকে বেশি যৌক্তিক, তা আমি দাবি করব না। আমার ভুল ত্রুটি হতেই পারে, আর এটা তোমরা মানতেও পারো, নাও মানতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একটা ধর্ম মানলেই হবে। তোমাদের সবাইকে আমি স্বর্গ দিয়ে দেব। এই হচ্ছে তাদের কাছে শান্তিপ্রিয় সহনশীল ধর্মের সংজ্ঞা।